আসসালামু আলাইকুম। মেডিকেল সায়েন্স অনুযায়ী মেয়েরা কখন বড় হয়, মানে কত বছর বয়সে স্বামীর সাথে সঙ্গ করতে অর্থাৎ স্বামীর সাথে সঙ্গম করতে তারা সক্ষম হয়, এটা আজকে আমার ভিডিওর বিষয়। আমি সায়েন্স অনুযায়ী আলাপ করব। আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। যদি না দেখেন তাহলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা মিস করবেন। নারীর রজস্রাব শুরু হওয়ার সাথে সাথেই অথবা রজস্রাব শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই পুরুষের সংসর্গ সে কামনা করে। ডিম্বাণু যখন সৃষ্টি হয় তার শরীরে, তখন থেকেই সে স্বামীর সাথে অর্থাৎ পুরুষের সাথে সঙ্গমে সক্ষম হয়। এই রজস্রাব কখন শুরু হয়? এটা প্রথম শুরু হয় 10 থেকে 16 বছর বয়সের মধ্যে, তবে এর আগে 9 বছর বয়সেও হতে পারে। এটি সাধারণত ভৌগোলিক আবহাওয়া, শারীরিক শক্তির উপর নির্ভর করে। তার মানে 8 বছর বয়সেও মেয়েদের বা 9 বছর বয়সেও মেয়েদের রজস্রাব হতে পারে। কাজেই আমরা ধরে নিতে পারি যে আরব দেশ গরমের দেশ, সেখানে 8-9 বছরের মেয়েরা রজস্রাব লাভ করে থাকে। রজস্রাবের সময়টা তাদের এসে যায় এবং তারা রজস্রাব তাদের শুরু হয়। এখানে ইংরেজিতে কি বলা হচ্ছে? হ্যাভিং মেনার্কি occurs between the ages of 9 to 14 in the West is considered normal. 9 বছর থেকে 14 বছরের মধ্যে মাসিক ঋতুস্রাব শুরু হওয়াটা একটা নর্মাল কেস, and occurs mostly during a span of ages from 8 to 16. এবং 8 থেকে 16 বছরের মধ্যেই বেশিরভাগ মেয়ের রজস্রাব হয়ে যায়। এখন রজস্রাব হয়ে যাওয়ার অর্থ হলো যে মেয়েটি যুবতী হয়েছে, তার স্বামী সঙ্গ হতে পারে। এই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাসর, সেটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, অবৈজ্ঞানিক কিছু নয়, এবং এটা নিয়ে নবীজির নিন্দা করারও কিছু নাই। এটা নর্মাল কেস ঘটেছে। আরব দেশের আবহাওয়া গরম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বিয়ে করেছিলেন তিনি একজন ধনীর কন্যা ছিলেন। খাওয়া দাওয়া ভালো পেয়েছে, শরীরও তাড়াতাড়ি বড় হয়ে গেছে, সেই অনুযায়ী মানসিক প্রবৃদ্ধিও তার ঘটেছে। কারণ এটা হলো একটা বায়োলজিক্যাল ব্যাপার। যখন যৌবন আসে তখন মেয়েরা মানসিকভাবে প্রস্তুত হয়ে যায় পুরুষ সংসর্গের জন্য। কাজেই যারা নিন্দা করছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের, তারা এই জিনিসগুলো জানে না, অজ্ঞ, মূর্খ, বোকা। তারা লেখাপড়া শিখেছে ঠিকই, সার্টিফিকেট নিয়েছে, যাকে বলে চোতা, খোলা বাংলায় যাকে বলে চোতা কিংবা গরুর হাসিল, তারা সেটা সংগ্রহ করেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে তারা সেটা নিয়েছে, কিন্তু জ্ঞান অর্জন করেনি। জ্ঞান অর্জন করলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ নিয়ে এত কথা মিডিয়ায় আসতো না, এত নিন্দা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করতো না। মেডিকেল সায়েন্স যেখানে বলছে যে 8 বছর বয়সে মেয়েরা বড় হয়ে যায়, সেখানে 9 বছর বয়সের স্ত্রীর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মিলিত হয়ে থাকেন, তাতে তার কার কি বলার আছে? বলে ওনার যৌন কামনা অনেক বেশি ছিল, শিশু ভোগ করতে তিনি আনন্দ পেতেন, সেই জন্য 6 বছরের কন্যাকে বিয়ে করেছে। 6 বছরের কন্যাকে বিয়ে করে রেখেছে বাপের বাড়িতে। কোন যৌনোন্মাদ কি বাপের বাড়িতে বউ রাখে? এটা তো তার ধৈর্যের পরিচয়।
3 বছর বাপের বাড়িতে রেখে দিয়েছে বিবাহের পর স্ত্রীকে, বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে। তাহলে তাকে কামম্মাদ বলছিস কেন তোরা নিজেরা কামম্মাদ। বন্ধুগণ, আমি এই মেডিকেল সায়েন্সের এই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি এ কারণে যে আপনারা যাতে এই বিষয়টা বুঝতে পারেন। আপনাদেরকে গেলানোর চেষ্টা করেছি আমি বারবার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়টা বারবার আপনাদের গেলানোর চেষ্টা করেছি। আপনারা কিছুতেই গিলছেন না, কোনোভাবেই ওই ভিডিওটা আপনারা দেখছেন না, এড়িয়ে যাচ্ছেন, এড়িয়ে গিয়ে বাইরে গিয়ে বকাবকি শুরু করছেন, কোনোভাবেই লাইনে আসছেন না। শয়তান আপনাদেরকে কি এইভাবে পেয়ে বসেছে? সি, দুষ্ট লোকদের ভিডিওগুলো এত করে দেখেন, আর যে ভিডিওগুলোতে সত্যিকারের তথ্য আছে সেই ভিডিওগুলো আপনারা দেখেন না। কি করবো আপনাদের নিয়ে? আপনাদের সাথে কথা বলতে তো লজ্জা লাগে, খারাপ লাগে।